আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যে কিভাবে আপনারা এনজিওর চাকরিতে আবেদন করবেন সেই প্রসেসটি। অধিকাংশ এনজিওতেই ম্যানুয়ালি আবেদন করতে হয়, অর্থাৎ হাতে লিখে আপনাদেরকে আবেদন করতে হয়। তো অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন কিভাবে এনজিওতে আবেদন করতে হবে সেই প্রসেসটি জানার জন্য। তো তাই আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো প্রিভিয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। আপনি যে এনজিওতে আবেদন করবেন সেই এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আপনাদেরকে দেখতে হবে যে কোন ঠিকানায় আপনাদেরকে আবেদনটি পাঠাতে হবে। যেমন আমি এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করে রেখেছি। এটি হচ্ছে শক্তি ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন। এখানে আপনারা 12 নম্বর দেখতে পাচ্ছেন, রোড নম্বর, ব্লক A, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানা বরাবর আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো আজ আমি আপনাদেরকে শক্তি ফাউন্ডেশন এনজিওতে আবেদন করে দেখাবো। তো এই নিয়মটি ফলো করে আপনারা সকল ধরনের এনজিওর চাকরিতে আবেদন করতে পারবেন। সকল পোস্টে আপনি ক্রেডিট অফিসার পোস্টে আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট্যান্টস পদে আবেদন করতে পারবেন, শাখা ব্যবস্থাপক, অর্থাৎ আপনি যে পদে আবেদন করেন না কেন এই ফরম্যাটটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি আবেদনটি সঠিকভাবে করতে পারবেন। প্রিভিয়ার্স, আমি এখানে একটি আবেদনপত্র লিখে রেখেছি। এই আবেদনপত্রটি এখন আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা প্রথমে আপনাদেরকে ডেট দিতে হবে, অর্থাৎ আপনি যে তারিখে আবেদনটি করবেন সেই তারিখে ডেট এখানে দেবেন। তারপর বরাবর, অর্থাৎ আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যার বরাবর আবেদন করতে বলা হবে তার নাম এখানে লিখতে হবে। এখানে বরাবর সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন। তো শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর বরাবর আবেদন করতে বলা হয়েছে। অন্যান্য এনজিওতে পরিচালক অথবা নির্বাহী পরিচালক তাদের বরাবর আবেদন করতে বলা হয়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যার বরাবর আবেদন করতে বলা হবে আপনাদেরকে তার নাম এখানে লিখতে হবে। এখানে আমি লিখেছি বরাবর সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, 12 নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। বিষয় শাখা ব্যবস্থাপক পদে চাকরির জন্য আবেদন। আমি এখানে শাখা ব্যবস্থাপক পদের আবেদনটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নামটি এখানে লিখবেন। বিষয় আপনি যদি ক্রেডিট অফিসার পদে আবেদন করেন, অর্থাৎ ফিল্ড অফিসার হিসেবে, তাহলে লিখবেন যে ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদন। যদি আপনি হিসাব রক্ষক পদে আবেদন করেন তাহলে লিখতে হবে শাখা হিসাব রক্ষক পদে চাকরির জন্য আবেদন। তারপর লিখতে হবে জনাব, সবিনয় নিবেদন এই যে গত, এখানে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি যে তারিখে প্রকাশ করা হবে সেই তারিখটি এখানে দিতে হবে। এতই তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায়, অর্থাৎ আপনি যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তারপর এখানে সেই পত্রিকার নামটি লিখতে হবে। আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে শেয়ার করছি সেটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 17 সেপ্টেম্বর 2021 তারিখে প্রকাশ করা হয়েছিল। তাই আমি এখানে 17/9/2021 তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে শক্তি ফাউন্ডেশনে শাখা ব্যবস্থাপক পদে লোক নিয়োগ করা হবে। উক্ত পদে একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সমীপে পেশ করলাম। তো আপনার এই তথ্যগুলো সঠিকভাবে লিখবেন এরকমভাবেই। তারপর আপনার নাম দিতে হবে, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি বর্তমানে যেখানে বসবাস করতেছেন সেই ঠিকানা দিবেন। আর স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার স্থায়ী যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটা দিবেন। সবসময় যে ঠিকানাটা থাকবে সেটি দিবেন স্থায়ী ঠিকানার ঘরে। আপনি বর্তমান ঠিকানায় গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এগুলো দিতে পারেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই রকম হয়ে থাকে তাহলে আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাতে একই তথ্য দিয়ে দিবেন। তারপরে সে নিজ জেলা, অর্থাৎ এখানে আপনার নিজ জেলার নাম লিখতে হবে, জন্ম তারিখ, জাতীয়তা, তারপর ধর্ম লিখতে হবে, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর। এখানে একটি সচল মোবাইল নম্বর আপনাকে দিতে হবে, যে মোবাইল নম্বরটিতে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি নাম্বার। তারপর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর লিখতে হবে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগ দান করলে আমি আমার সততা ও কর্মপ্রচেষ্টার ধারা আপনার সন্তুষ্টি বিধানে সর্বদা সচেষ্ট থাকব। বিনীত নিবেদক, এখানে আপনার নাম লিখবেন, অর্থাৎ যে আবেদন করবে তার নাম লিখতে হবে এখানে। তারপর এখানে সংযুক্তি দিতে হবে,
অর্থাৎ আপনি এই আবেদনের সাথে কি কি সংযুক্তি করবেন, অর্থাৎ কি কি দিচ্ছেন সেই সংযুক্তি এখানে লিখে দিতে হবে। আমি এখানে দিয়েছি সকল পরীক্ষার সত্যায়িত সনদপত্র, পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র। এছাড়া যদি আরও কোনো তথ্য আপনারা দিয়ে থাকেন, আরও কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন, সেগুলো আপনারা পর্যায়ক্রমে লিখে দেবেন। কোনো এনজিওতে ব্যাংক ড্রাফট করতে বলে 200 টাকা বা 300 টাকা অথবা ট্রেজারি চালান করতে বলে, সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাংক ড্রাফট করে ব্যাংক ড্রাফটের যে চালান রয়েছে সেই চালানের কপিটি এখানে আপনাদেরকে সংযুক্ত করে দিতে হবে। এছাড়াও আপনাদের জীবন বৃত্তান্ত চাইতে পারে, আর অন্যান্য তথ্য চাইতে পারে, চেয়ারম্যান সার্টিফিকেট চাইতে পারে, সেগুলো আপনারা পর্যায়ক্রমে দিয়ে দেবেন। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে কিভাবে এনজিওর চাকরিতে আবেদন করতে হয় ম্যানুয়ালি। তো এভাবে আপনার হাতে লিখে সকল প্রকার এনজিওতে আবেদন করতে পারবেন। এই ফর্মেটটি ব্যবহার করে আপনি সকল এনজিওতে সকল পোস্টে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে। তো প্রিভিয়াস আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।